আজ দুপুরে গোপালগঞ্জ ১ আসনের ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে গণসংযোগ চালান তার সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ। মকসুদপুর উপজেলার ৯ নং ভাবরাসুর নলডাঙ্গা গ্রামে সনাতনী ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে এসে ধানের শীষে ভোট চান প্রার্থীর স্ত্রী। এ সময় তিনি সংখ্যালঘুদের ভাগ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, তারা যদি ধানের শীষে প্রার্থী সেলিমুজ্জামান সেলিমকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে এলাকার উন্নয়ন সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন। আমি বিগত কয়েক মাস ধরেই এখানকার বিভিন্ন আম এলাকায়, বিভিন্ন ইউনিয়নে, গ্রামে ঘোরাঘুরি করছি। সবার সাথেই কথা বলছি, মতবিনিময় করছি। এটা যে শুধু নির্বাচন উপলক্ষে তা কিন্তু নয়। আমি পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আ এবং আমি সবসময় সমাজে বিভিন্ন যেই শ্রেণী আছে আমার মা-বোনদের নিয়ে আমি কাজ করি। তাছাড়া যারা আছে যে অসহায় পথশিশু তাদের নিয়েও কাজ করেছি। তো এখন হচ্ছে যে কথা আপনাদের কাছে আমি এসেছি যে আপনাদের সাথে আমি কিছু আলাপ করব। এটা কোনো বক্তব্য নয়। এটা হচ্ছে আপনাদের সাথে আমার ২-৪ টা মতবিনিময়। তো আমার মায়েরা, আমার দাদারা যে এখানে ভীষণ বৈষম্যের শিকার হচ্ছেন, তারা শান্তিতে ঘুমাতে পারছেন না, এটা আমি কয়েক বছর আগে থেকেই এটা শুনে আসছি। যদিও বা এখানে অনেক বড়, বড় নেতারা এসেছেন এবং সেই নেতাদের আপনারাই আপনাদের ভোটে কিন্তু জয়যুক্ত করেছেন, বড়, বড় নেতা বানিয়েছেন। কিন্তু আপনাদের ভাগ্যের হয়তো তেমন কোনো উন্নতি হয়নি। এ সময় গ্রামের সাধারণ মানুষ ধানের শীষের প্রার্থীর গণসংযোগ দেখে উৎসাহ প্রকাশ করেন এবং ধানের শীষে ভোট দিবেন বলে আশা ব্যক্ত করেন। গোপালগঞ্জ ১ আসনের ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম সহ উক্ত আসনে দাঁড়িপাল্লা, হাতপাখা, ট্রাক, স্বতন্ত্র সহ মোট প্রায় ৯ জন প্রার্থী রয়েছেন।